বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই কলকাতার বিমানবন্দরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নভেম্বর থেকেই তৃণমূলের এসআইআর নিয়ে আন্দোলনের প্রেক্ষিতে তিনি বলেন, ইলেকশন কমিশন বুঝে নেওয়ার জন্য যথেষ্ট, ওটা ইলেকশন কমিশন বুঝে নেবে। এছাড়াও কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনে নেব। নভেম্বরেই পথে নামছেন তৃণমূল, মানে নভেম্বর বিপ্লব শুরু হচ্ছে। ইলেকশন কমিশন যথেষ্ট বুঝে নেবে, ইলেকশন কমিশন বুঝে নেবে। আমার মারছে এরা। উত্তরবঙ্গ যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা বিমানবন্দরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নভেম্বর থেকেই তৃণমূলের এসআইআর নিয়ে আন্দোলনের প্রেক্ষিতে বলেন, ইলেকশন কমিশন বুঝে নেওয়ার জন্য যথেষ্ট, ওটা ইলেকশন কমিশনার বুঝে নেবে। নভেম্বরেই পথে নামছেন তৃণমূল, মানে নভেম্বর বিপ্লব শুরু হচ্ছে। ইলেকশন কমিশন যথেষ্ট বুঝে নেবে, ইলেকশন ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, তোমার থেকে জানতে চাইবো যে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এসআইআর আন্দোলনের প্রেক্ষিতে তিনি বলেছেন যে ইলেকশন কমিশন বুঝে নেওয়ার জন্য যথেষ্ট। কি বলবে তুমি এই বিষয়ে মানস? দেখো, উত্তরবঙ্গে যাওয়ার প্রাক্কালে কিন্তু দমদম বিরোধী দলনেতা তাকে যখন প্রশ্ন করা হয় তৃণমূল আগামী নভেম্বর আন্দোলন শুরু করবেন, সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেন যা বুঝবে সেটা নির্বাচন কমিশন বুঝবে। অর্থাৎ রাজ্যের সেই দিকেই কিন্তু তিনি ইঙ্গিত। তোমাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গ কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে গেছিল বলা যায়। সেখানে কিন্তু যে খগেন মুর্মু আদিবাসী নেতা তিনি গেছিলেন এবং বিধায়ক শঙ্কর ঘোষ গেছিলেন বা ত্রাণ দিতে, সেখানে কিন্তু তারা আক্রান্ত হন। তারপরে কিন্তু গতকালও দেখেছো যে কলকাতা কিন্তু আদিবাসী পক্ষ থেকে মিছিল করা হচ্ছে সেখানে, এবং ইতিমধ্যে তোমাকে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু উত্তরবঙ্গে আছেন এবং ত্রাণ বিলি করছেন এবং যারা মারা গেছেন তাদেরকে পরিবারকে তিনি যখন বলেছিলেন যে তাদের পরিবারের একজনকে চাকরি দেবেন এবং সেই চাকরি ব্যবস্থায় প্রতিশ্রুতি করলেন, এবং যারা যে তথ্য অর্থাৎ বই খাতা পড়াশোনা যা পড়ুয়া তাদের যে ডকুমেন্টস একবারে শেষ হয়ে গেছিল তাও কিন্তু সেই ব্যবস্থা তিনি প্রতিশ্রুতি সেটাও তিনি ব্যবস্থা করবেন। তবে রাজনীতি এখন 2026 সেখানে কিন্তু প্রাক্কালে কিন্তু সবাই সেই উত্তরবঙ্গকে একটা পাখির চোখ, উত্তরবঙ্গ দেখা গেছে যে বিরোধীরা মানে যারা বিরোধী আছেন অর্থাৎ বিজেপির একটা শক্ত ঘাঁটি, সেখানে কিন্তু থাবা বাতাসে যায় যে বর্তমান সরকার সেই রাজনৈতিক যুদ্ধ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী যেমন ওখানে আছেন এবং আজকেও কিন্তু শুভেন্দু অধিকারী সেখানে যাবে, ওই নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় যাবেন এবং দুস্থদের কিন্তু ত্রাণ বিলি করবে। পায়েল। ধন্যবাদ মানস তোমায়।